এক দফার ঘোষণা দিয়ে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক, সরকারের পদত্যাগ দাবি। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। কোটা সমন্বয়কদের সাথে বসতে চান প্রধানমন্ত্রী, আটক শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ। প্রধানমন্ত্রী চাইলে মন্ত্রিত্ব ছাড়বেন কয়েকজন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাড়ল কারফিউ শিথিলের সময়। এবং চট্টগ্রামের শিক্ষামন্ত্রী, সিটি মেয়র ও বিএনপির 4 নেতার বাসায় হামলা ভাঙচুর, পাল্টাপাল্টি দোষারোপ। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টি শিরোনাম। আর পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমদ। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। এক দফার ঘোষণা দিয়ে এবার অসহযোগ আন্দোলনের ডাক দিলেন কোটা সংস্কার আন্দোলনের নেতারা। কেন্দ্রীয় শহীদ মিনারে জনস্রোত থেকে এ ঘোষণা দেন তারা। রাজধানীর বিভিন্ন সড়কে নামে ছাত্র জনতার ঢল। সবার একটাই গন্তব্য, শহীদ মিনার। হাতে হাতে ছিল প্রতিবাদী ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড আর কণ্ঠে আগুন ঝরা স্লোগান। কেন্দ্রীয় শহীদ মিনারে অযুত প্রাণের ঢল। যে উত্তাল জনস্রোতে ক্ষোভ আর দ্রোহের বহিঃপ্রকাশ। শিক্ষার্থী থেকে সাধারণ মানুষ কে ছিল না এই গণজোয়ারে। চোখে মুখে দৃঢ় প্রত্যয় নিয়ে প্রজন্মের স্লোগান। মিছিলে একাত্ম হন অভিভাবক, সাংস্কৃতিক কর্মী, এমনকি শ্রমজীবীর অগ্নিকণ্ঠ। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে উচ্চারিত 9 দফা দাবি এই শহীদ বেদিতে পরিণত হয় এক দফায়। আমার বাবা আমার জন্য, আমার প্রজন্মের জন্য দেশ স্বাধীন করেছে। আমি এসেছি আমার পরবর্তী প্রজন্ম যেন ঠিক একইভাবে বুক ফুলিয়ে চলতে পারে। যারা আমাদের রক্ষক তারাই যদি আমাদের বুকে গুলি করে, তাহলে আমরা যাব কোথায়? বিচারটা কার কাছে দিব? আমরা কোনো বিচার ব্যবস্থা, কোনো পুলিশের উপর আস্থা রাখতে পারছি না। সলিউশন যার মাধ্যমে আমরা আমাদের ভোটাধিকার, আমাদের মানবাধিকার, আমাদের কথা বলার বাক স্বাধীনতা ফিরে পেতে পারি। সড়ক জুড়ে ছিল গ্রাফিতি, সুরের ঝংকারে স্ফুলিঙ্গ, আর হাতে হাতে লাল রঙের ক্যানভাস জুড়ে এঁকেছে হত্যাকাণ্ডের মৌন প্রতিবাদ। সবার কণ্ঠেই যেন দ্রোহের স্লোগান, চাই না এমন বাংলাদেশ যে বাংলাদেশ অধিকারকে রক্তাক্ত করে। এই কয়দিনে খুব অসহ্য যন্ত্রণা এবং এত কষ্ট বুকের মধ্যে যেটা বোঝানো যাবে না। আমরা সবাইকে নিয়ে এই আন্দোলনে শরিক হয়েছি, কারণ এই আন্দোলনটা এখন জাতীয় আন্দোলন। ভাইদের মেরেছেও, এখন তো আমার তো নামতেই হতো। এরা কি বলতে যাচ্ছে এটাকে তাদেরকে বুঝে নিতে হবে। এর বিচারের তো আসলে কিছু নাই। এখন ভালো হয় উনি যদি পদত্যাগ করেন। শুধু হত্যার বিচার না, আমরা এই দেশের মানুষ হিসাবে আমরা নিজেদেরকে অনিরাপদ মনে করছি। খুনি নিজের বিচার নিজে করে না। আমরা তোমাদের থেকে সাহস পেয়েছি, আমরা তোমাদের পাশে থাকব। তারুণ্য সিদ্ধান্ত নেবে কেমন হবে আমাদের পরের বাংলাদেশ। জনস্রোতে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করাও। ঘোষণা দেন নতুন দাবির, বলেন রক্ত ঝরিয়ে সংলাপের দরজা খুললে হবে না। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের ছিল, এবং এই সরকারের লুটপাট, গণহত্যা সহ দুর্নীতি সহ সকল কিছুর বিচার নিশ্চিত করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাথা নত না করার হুঙ্কার ধ্বনিত হয় চারিদিকে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এদিকে হত্যা গ্রেফতারের প্রতিবাদে রাজপথেও ঢল নেমেছিল প্রতিবাদী শিক্ষার্থীদের।
রাজধানীর রামপুরা, বাড্ডা, উত্তরা, মিরপুর সহ বিভিন্ন সড়কে বিক্ষোভে অচল হয়ে পড়ে যান চলাচল। কয়েক ঘন্টা ধরে বেশ কয়েকটি সড়কে নিয়ন্ত্রণ নেয় ছাত্ররা, আর বিপরীতে নিজ অবস্থানেই ছিল পুলিশ বাহিনী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর রামপুরা, বাড্ডা এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, হাসানুল্লাহ সহ অন্তত 6টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেন সড়ক জুড়ে। এই কর্মসূচিতে দেখা যায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকেও, ছিলেন অভিভাবকদের অনেকেই। সকাল 11:30 থেকে 2:30 পর্যন্ত বিক্ষোভের পর মিছিল এগিয়ে যায় কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশের দিকে। সে সময় বন্ধ ছিল গোটা রামপুরা, বাড্ডা এলাকার যান চলাচল। মিছিল পূর্ব সমাবেশে শিক্ষার্থীরা জড়ো হন আফতাবনগরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে। শিক্ষার্থী হত্যার বিচার, আটক হওয়াদের মুক্তি, সব মামলা প্রত্যাহার ও সরকারের পদত্যাগের দাবি জানান তারা। আমার ভাইদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা এর প্রতিশোধ এবং এর ন্যায় বিচার না হওয়া পর্যন্ত এই মাঠ ছাড়ছি না। এদিন রামপুরায় অর্ধশতাধিক পুলিশ মোতায়েন থাকলেও বিক্ষোভ দমাতে বল প্রয়োগ করতে দেখা যায়নি তাদের। আমরা তাদেরকে বলেছি, যেহেতু তাদের শান্তিপূর্ণ আন্দোলন, আমরা এখানে তাদের নিরাপত্তায় আছি, তারা যাতে জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয়, তারাও সেটা আশা করি সেই বিষয়টা তারা খেয়াল করবে। অন্যদিকে প্রগতি সরণিতে নর্থ সাউথ, ইন্ডিপেন্ডেন্ট, AIUB সহ আশপাশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন বসুন্ধরা আবাসিক এলাকার সামনের সড়কে। সে সময় বন্ধ হয়ে পড়ে ওই এলাকার যান চলাচল। উত্তরাতেও আন্দোলনে নামেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। শুক্রবার ওই এলাকায় আন্দোলনে হামলার ঘটনায় ক্ষোভ জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। এদিকে মিরপুরেও বিক্ষোভে নামেন কয়েক হাজার শিক্ষার্থী। 10 নম্বর গোলচক্করে মিছিল ও সমাবেশে অংশ নেন বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। কয়েক ঘন্টা ধরে স্লোগান দিতে থাকেন তারা। সন্তানদের নিরাপত্তার দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন করেছেন অভিভাবকরা। অধিকার চাইলে তাদের সন্তানদের কেন গুলি করা হবে সেই প্রশ্ন রাখেন তারা। আমার সন্তানের প্রাণ যাবে, আমি ঘরে বসে থাকতে পারি না। সবাই এগিয়ে আসবার আহ্বান জানাই। আমাদের দাবিটা সেখানে যে আমাদের নিরাপত্তাটা তাহলে কোথায়, আমার সন্তানকে আমি কোথায় নিরাপত্তা দেব। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেন সাদা দলের শিক্ষকরা। চলমান পরিস্থিতির জন্য সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের কড়া সমালোচনা করেন তারা। অন্যদিকে ক্যাম্পাসে মানববন্ধন করেন নীল দলের শিক্ষকরাও। সমস্যা সমাধানে আলোচনায় বসার আহ্বান তাদের। যারা আমাদের শিক্ষার্থীদের হত্যা করেছে, এদেশের জনগণকে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই। যে কোনোভাবে হোক না কেন এই সরকারের পতন ঘটাতে হবে। পতন ঘটিয়ে এই সরকারের হাসিনাকে পদত্যাগ করতে হবে। এদিন কার্যত ছাত্রদের নিয়ন্ত্রণে ছিল রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক, তবে তেমন কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে ঢাকার বাইরে কয়েকটি স্থানে হামলা, সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। বিক্ষোভ মিছিলে হামলা হয়েছে নওগাঁয়, কুমিল্লায় গুলিবিদ্ধ হয়েছে কয়েকজন, আর গাজীপুরে আগুন দেওয়া হয় পুলিশের গাড়িতে। সংঘর্ষে প্রাণ যায় এক পথচারীর। শ্রাবণের বৃষ্টি ভেজা রাজপথটা উত্তপ্ত শিক্ষার্থীদের আন্দোলন স্লোগানে। শনিবার সকালে কুমিল্লা জেলা স্কুলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে ফেরার পথে পুলিশ লাইন এলাকায় তাদের উপর হামলা চালায় ক্ষমতাসীনরা। এ সময় দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। অভিযোগ, লাঠিপেটার সাথে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছোড়ার। এতে গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি ঘিরে জামালপুরে পুলিশের বাধা পেরিয়ে সড়কে নামেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে স্থানীয় আওয়ামী লীগের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে।
সিলেটে বৃষ্টি উপেক্ষা করে শেষ বিকেলে আন্দোলন কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। নগরীর চৌহাট্টায় পুলিশের সাথে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় টিয়ার শেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। ফরিদপুর মেডিকেল থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। ভাঙার মোড়ে পৌঁছালে পুলিশের সাথে বাধে সংঘর্ষ, এতে বেশ কয়েকজন আহত হন। নওগাঁয় ঝুম বৃষ্টিতে শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হন। টাঙ্গাইলের সখীপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে ক্ষমতাসীনরা। গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয়। বরিশালের ভিন্ন ভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাদের বাধা দিতে গেলে তোপের মুখে পড়েন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া বগুড়া 0.7 মাথায় আন্দোলনকারীদের সাথে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়। রাজশাহীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভের মাঝেই গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়া হয় পুলিশ বক্সে। চট্টগ্রামের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি সফলে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। ময়মনসিংহে ভিন্ন ভিন্ন ভাগে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা। এ সময় তাদের সাথে সংহতি জানান পেশাজীবী ও অভিভাবকরা। শুক্রবার খুলনায় বিক্ষোভে হতাহতের ঘটনা ঘটলেও শনিবারও ছিল থমথমে অবস্থা। রংপুর, যশোর, ঝিনাইদহ, সিরাজগঞ্জ, দিনাজপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল আর স্লোগানে কর্মসূচি চালিয়েছেন শিক্ষার্থীরা। তানিম রহমান, চ্যানেল 24। গ্রি-এসি এতে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল ফিল্টার। এর ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ খরচ বাঁচায়, তাই বিশ্বের 1 নম্বর এসি নির্মাতা গ্রি। কোটা সমন্বয়কদের সাথে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পেশাজীবী নেতাদের সাথে বৈঠকে তিনি জানান, সংঘাত নয়, আন্দোলনকারীদের কথা তিনি শুনতে চান। আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তির নির্দেশও দেন সরকার প্রধান। আশ্বাস দেন, তদন্ত হবে প্রতিটি হত্যাকাণ্ডের। সে ব্যবস্থাটা কিন্তু আমরা করে দিই। দাবি আদায়ের ইস্যুতে যখন রাজপথ সরগরম, তখন উন্মুক্ত আলোচনার আহ্বান সরকার প্রধানের। তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই, এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। জানান, আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খোলা, সংঘাত নিরসনে চান আলোচনা। আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। আমি আবারও প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের আশ্বাস দিয়ে শেখ হাসিনা নির্দেশ দেন আটক নিরীহ ও সাধারণ ছাত্রদের মুক্ত করে দেয়ার। হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। সে যেই হোক, সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক, এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে, এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিলের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। সকাল 7টার খবরে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন।